প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন বা দেখছো, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। তোমাদের আজকে আমি যে 3টি অঙ্কের সমাধান করে দেব, নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় হচ্ছে 3 এবং অনুসরণী 3.2 এর তোমাদের বোর্ড বইয়ের 51 পৃষ্ঠার কাজের অঙ্কের সমাধান করে দেব। তোমরা জানো যে যে কোনো অনুসরণী প্রতিটা অঙ্কই ইম্পর্টেন্ট। সে অঙ্কটা হচ্ছে অনুসরণীর অঙ্কই হোক, আবার উদাহরণ হোক এবং কাজের অঙ্কই হোক। কেননা তোমরা যেহেতু এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা, যেহেতু এসএসসি এবং দাখিল পরীক্ষায় তোমাদের কি করতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে। তাহলে কিন্তু আসলে বলা মুশকিল যে কোনটা অঙ্ক দিয়ে যে সৃজনশীল অ্যাড হবে বা ক খ গতে কোন অঙ্ক ধরনের অঙ্ক দিতে পারে বলা মুশকিল হয়ে থাকে। তাই তোমরা যে অনুসরণী করো না কেন, অবশ্যই সেই অনুসরণীটা অবশ্যই মনোযোগ সহকারে করবা। আজকে আমি এই কাজের অঙ্কের 3টার একদম সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। তোমাদের যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা দেখো, অঙ্কটা কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো। 3টা অঙ্ক, যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ক নম্বরে বলছে 3x প্লাস 2y, খ নম্বরে বলছে 3x মাইনাস 4y, গ নম্বরে বলছে কত 397 অর্থাৎ 397। তাই কি বলছে, ঘনর কথা বলছে, ঘনর কথা বলছে। তোমরা জানো বর্গ মানে কি, বর্গ মানে কি স্কয়ার, অথবা স্কয়ার মানে কি বর্গ। অবশ্যই 2 দিতে হবে, বর্গ মানে কি 2। ঘন মানে কি করতে হয়, কিউব করতে হয়, অর্থাৎ কি দিতে হবে 3। তাহলে কি বলছে এখানে, ঘন নির্ণয় করতে বলছে। তাহলে ঘন নির্ণয় করতে বলছে, এখানে কি আছে প্লাস, তার মানে প্লাসের সূত্র কি। তাহলে তোমরা লক্ষ্য করো প্লাসের সূত্র কি, এ প্লাস বি, এ প্লাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস কত 3a বি স্কোয়ার প্লাস কত বি কিউব। এটা কি প্লাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্রটা কি দেখো, এ মাইনাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস কত 3a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো সমাধানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো যে সমাধান, সমাধানের ক্ষেত্রে কি করতে পারি, দেখো ক নম্বর সমাধান। ক নম্বর কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এখানে যে 3x প্লাস কত 2y, এত এর ঘন, এত এর ঘন। তাহলে ঘন, তাহলে 3x প্লাস কত 2y, তারপর কি দেব কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি হল কিউব। তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এখন আমরা লিখতে পারি কি, দেখো 3x এ কিউব প্লাস এ কিউব প্লাস সূত্রে কত 3 ইন্টু এ স্কয়ার, এ স্কয়ার বলতে কত 3x, তার উপর কি দেবো এ স্কয়ার, বি বলতে কত 2y প্লাস সূত্রে কি দেবো 3 ইন্টু এ বলতে কত 3x, বি বলতে কত 2y, তারপর কি দেবো স্কয়ার প্লাস বি বলতে কত 2y, তারপর কি দেবো কিউব। এখন তোমরা লক্ষ্য করো, তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 3-এর উপরও কিউব দেওয়া আছে, আবার x এর উপরও কি আছে কিউব আছে। তাহলে 3-এর উপর কিউব মানে 3 কয়টা আছে, 1টা 2টা 3টা। তাহলে 3টা 3 গুণ করলে কত হয়, 3 3 9, 3 9 27 অর্থাৎ 27। তাহলে এখানে কি করবো আমরা 27। দেখো তো x এর উপর কিউব আছে, তার মানে কি x কিউব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 3-এর উপরও স্কয়ার আছে, আবার x এর উপরও কি আছে স্কয়ার আছে। তাহলে x এর উপর স্কয়ার করলে কি হয় x স্কয়ার। এখন দেখো 3-এর উপর স্কয়ার করলে কত হয় 3 3 9, তাহলে 9 এটা কি দাঁড়ালো x স্কয়ার দাঁড়ালো। এখন কি আছে, এখন দেখো তো 3 9 x স্কয়ার আর 2y কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 3 দুগুণে কত হয় 6, তাহলে 3 দুগুণে 6, 6 9 54, x স্কয়ার আছে x স্কয়ার, আবার এখানে y আছে y, তাহলে কি দেবো আমরা প্লাস 54 x স্কয়ার
ওয়াই প্লাস, এখন দেখো 3 তিরিকে কি হয় 9 হয়, 3 তিরিকে এগুলো আমি মিশিয়ে দিলাম, তোমরা লক্ষ্য করো 3 তিরিকে 9, তাহলে দেখো তো 2 এর উপরে স্কয়ার করলে 2 দোকানে কত হয় 4, ওয়াই এর উপরে স্কয়ার আছে ওয়াই স্কয়ার, এখানে এক্স আছে তাহলে 9x দিলাম, এখানে 9x। এখন দেখো তো 4 নং কত হয় 36, এক্স আছে এক্স, ওয়াই স্কয়ার আছে ওয়াই স্কয়ার, তাহলে কি দাঁড়ালো 3 তিরিকে 9, 4 নং 36, এক্স আছে এক্স, ওয়াই স্কয়ার আছে ওয়াই স্কয়ার প্লাস, এখন দেখো 2 এর উপর কি আছে কিউব আছে, ওয়াই এর উপরও কিউব আছে, তাহলে 2 এর উপর কিউব করলে 2 কয়টা আছে 3টা, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, আবার ওয়াই এর উপর কিউব করলে কি হয় ওয়াই কিউবকে ওয়াই কিউব, তাহলে কি দাঁড়ালো 8 ওয়াই কিউব। এটাই হচ্ছে কি ক নংয়ের অ্যান্সার। এখন আমরা কি লিখবো দেখো, আনসারটা কি দাঁড়ালো 27x কিউব প্লাস 54x স্কয়ার ওয়াই প্লাস 36x ওয়াই স্কয়ার প্লাস 8y কিউব। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন দেখো খ নম্বরের সমাধান করব। দেখো এখানে খ নম্বর কি দেওয়া আছে, খ নম্বর কি দেওয়া আছে, খ নম্বর 3x মাইনাস কত 4y এর ঘন, তাহলে 3x মাইনাস 4y এর কি করতে বলছে ঘন করতে বলছে, তাহলে ঘন, তাহলে ঘন মানে কি, ঘন মানে কি তোমরা জানো, ঘন মানে কি কিউব অর্থাৎ 3, তাহলে 3x মাইনাস কত 4y তারপর কি দেব কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এটা আমি মিশিয়ে দিলাম। এখন দেখো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তাহলে কি দাঁড়ালো a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে দেখো তো আমরা এখন কি লিখতে পারি, তাহলে a কিউব, a বলতে কত 3x a কিউব মাইনাস সূত্রে কত 3, a বলতে কত 3x a স্কয়ার, b বলতে কত 4y প্লাস সূত্রে কি দেব 3, a বলতে কত 3x, b বলতে কত দেখো এখানে 4y, তারপর কি দেব স্কয়ার মাইনাস b বলতে কত 4y, তারপর কি দেব কিউব। তাহলে কি দাঁড়ালো দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন দেখো তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 3x তারপর কি আছে কিউব, অর্থাৎ x এর উপর কিউব করলে কি হয় x কিউব। এখন তোমরা লক্ষ্য করো 3 এর উপর কিউব করলে 3 কয়টা আছে, একটা দুটা তিনটা, তাহলে দেখো তো 3 তিরিকে 9, 3 নং 27, তাহলে 27 কি হলো x কিউব অর্থাৎ 27x কিউব, তাহলে 27x কিউব মাইনাস, এখন দেখো তো এখানে 3টার 3x অর্থাৎ 3x তারপর কি দেওয়া আছে স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো তাহলে 3 4 কত হয় 12y, 3 4 12y ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো 3 এর উপর স্কয়ার মানে কত হয় 3 3 কে 9, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো 12y এবং 9x স্কয়ার কি অবস্থায় আছে, অবশ্যই গুণ অবস্থায় আছে, তাহলে দেখো তো আমরা কি করব গুণ করব, তাহলে দেখো তো 12 আর 9 গুণ করলে কত হয় 9 দুখানে 18, 8 হাতে থাকে 1, 9 কে 9 আর 1 এ 10, তাহলে কত হলো 108, x স্কয়ার আছে x স্কয়ার, y কে y, তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো মাইনাস 108 x স্কয়ার y, চিহ্ন কি দেব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এগুলো আমি মিশিয়ে দিলাম। এখন দেখো তো কি আছে 3 তিরিকে কত হয় 9 হয় 9x। এখন তোমরা লক্ষ্য করো তো 4 এর উপর যেহেতু স্কয়ার আছে তাহলে 4 4 16, y এর উপর স্কয়ার আছে y স্কয়ার। এখন আমরা কি করব তোমরা লক্ষ্য করো 9 আর 16 কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দাও, 16 আর 9 গুণ করলে কত হয় 6 9 54, 4 আর থাকে 5, 9 কে 9 10 11 12 13 14, তাহলে কত হয় 144। তাহলে কি লিখবো আমরা 144, x আছে x, y এর উপর স্কয়ার আছে y স্কয়ার, তাহলে কি দাঁড়ালো 144 x y স্কয়ার মাইনাস, এবং 4 এর উপর কিউব আছে মানে 4 কয়টা আছে একটা দুটা তিনটা, 4 4 16,
তাহলে 16 কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো। দেখো তাহলে কত হয়? 4 6 24 4 হাত থাকে 2 4 4 5 6 তাহলে কত হয়? 64। তাহলে কত হয়? 64। যেহেতু ওয়াই এর ওপর কিউব আছে তাহলে কি করব? ওয়াই কিউব। তাহলে কি করব? 64 ওয়াই কিউব। এটাই হচ্ছে কি খ নংয়ের অ্যান্সার। এখন আমরা কি লিখবো? দেখো অ্যান্সারটা কি লিখতে পারি? করো 27 এক্স কিউব মাইনাস 108 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 144 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কত? 64 ওয়াই কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো খ নম্বরে। এখন দেখো গ নম্বরের সমাধান করবো। গ নম্বর কি বলছে দেখো, গ নম্বরে কি বলছে যে 397 এর ঘন। তাহলে 397 এর কি বলছে? ঘন করতে বলছে। তাহলে 397 তারপর কি দেব? কিউব। এখন তোমরা লক্ষ্য করো যেহেতু সূত্রের সাহায্যে বলছে তাহলে তোমরা হচ্ছে 300 প্লাস 97 300 প্লাস 97 তাহলে কত হয়? 397। তারপর কি আছে? কিউব। এখানে কি করতে পারি? কিউব। এখন তোমরা লক্ষ্য করো 400 মাইনাস কত? 3 তারপর কি আছে? কিউব। অর্থাৎ 400 থেকে 3 বাদ দিলে কত হয়? 397। তারপর কি হচ্ছে? কিউব। এখন তোমরা লক্ষ্য করো আমরা যে কোনোভাবে ভাঙাতে পারি, কিন্তু আসলে ভাঙ্গাটা আমরা যেন এমনভাবে হয় যেন মানগুলো আমাদের কি আসে? ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এখানে দেখো 400 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 397। 300 আর 97 যোগ করলে কত হয়? 397। আসলে আমরা 400 থেকে 3, তাহলে দেখো তো এখানে ক্যালকুলেশনটা অবশ্যই কি আছে? ছোট আছে। তাহলে আমরা এই পদ্ধতিতে ভাঙাবো। তাহলে দেখো, তাহলে এখন আমরা কি করতে পারি? 400 মাইনাস 3 তারপর কি দেব? কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে হয় এ, এটা যদি মনে মনে হয় বি, তাহলে কি দাঁড়ালো? এ মাইনাস বি অল কিউব। তার সূত্র কি? এ মাইনাস বি অল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন আমরা কি লিখতে পারি? দেখো এ কিউব। এ বলতে কত? দেখো এ, তাহলে 400 কিউব মাইনাস সূত্রে কত? 3। এ বলতে কত? 400। তাহলে কি 3 স্কোয়ার, স্কোয়ার বলতে কি 400 তার উপর কি দেবো? স্কোয়ার ইন্টু বি বলতে কত? 3 প্লাস সূত্রে কত? 3। এ বলতে কত? 400। বি বলতে কত? 3 তারপর কি দেবো? স্কোয়ার মাইনাস বি বলতে কত? 3 তারপর কি দেবো? কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। তাহলে কি দাঁড়ালো? এ মাইনাস বি অল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে? 400-র উপর কিউব আছে, মানে 400 কয়টা আছে? তাহলে দেখো 1টা 2টা 3টা। তাহলে 3টা 400 গুণ করলে কত হয়? তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এখানে শূন্য, তোমরা জানো যে গুণের সময় শূন্যগুলো ডবল হয়। এখানে শূন্য কয়টা আছে? 2টা, এখানে 2টা, এখানে 2টা। তাহলে কয়টা হলো? 6টা। তাহলে দেখো তো 4 4 16, 4 16 64। তাহলে কি দাঁড়ালো? 64। তাহলে শূন্য কয়টা হবে? 1 2 3 4 5 6। এটা কিন্তু ইজি গুণ করা। তাহলে কি হলো? 64 হলো। তাহলে কি লিখতে পারি? দেখো 64। 64 দিয়ে কয়টা শূন্য হবে? 6টা। 1 2 3 4 5 6 মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 আর 3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। 400-র উপর যে স্কোয়ার আছে এটাও কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে 3 3 কত হলো? 9 ইন্টু দেখো 400-র উপর স্কোয়ার মানে 400 কয়টা আছে? 2টা। তাহলে 2টা 400 গুণ করলে কত হয়? তোমরা লক্ষ্য করো 4 4 16। তাহলে শূন্য কয়টা আছে? এখানে 2টা, এখানে 2টা। কয়টা হলো? 4টা। 1টা 2টা 3টা 4টা। তাহলে এটা কার সাথে এখন গুণ অবস্থায় হবে? 9-এর সাথে। 9-এর সাথে গুণ করবো আমরা। তাহলে লক্ষ্য করো 9 0 0 9 0 0 9 0 0 9 0 0। দেখো তো 6 নং 54 4 হাত থাকে 5। তাহলে 9 9 10 11 12 13 14। তাহলে কত হলো? তাহলে 1 4 4। তাহলে 1 4
4 কয়টা শূন্য আছে 1 2 3 4টা তাহলে 1 2 3 4 প্লাস তোমরা কিন্তু এগুলো ক্যালকুলেটরেও গুণ করে নিতে পারো যেহেতু এখানে ক্যালকুলেটর নেই আমি এই পদ্ধতিতেই শিখাচ্ছি এখন তোমরা লক্ষ্য করো 3 3 9 3 3 9 ইনটু আবার 3 আছে ইনটু কত আছে 400 তাহলে দেখো তো কি করা যায় 3 নং 27 27 আবার কত আছে 4 দেখো তো 4 7 28 এর 8 হাত থাকে 2 4 7 28 এর 8 হাত থাকে 2 4 4 দোকানে 8 9 10 তাহলে কত দাঁড়ালো 108 কয়টা শূন্য আছে দুটা একটা দুটা তাহলে কি দেবো আমরা দেখো লক্ষ্য করো আবার 3 3 9 3 নং 3 3 9 3 নং 27 27 কত দিয়ে গুণ করবো 4 দিয়ে 4 7 28 এর 8 থাকে 2 4 দোকানে 8 আর 10 তাহলে কত হচ্ছে 1 0 8 0 0 মাইনাস 3 এর উপর কিউব মানে 3 কয়টা আছে তোমরা লক্ষ্য করো 3 কয়টা আছে একটা দুটা তিনটা 3 3 9 3 নং 27 27 এখন তোমরা এই এখন কি নিয়ম আসলো সরল নিয়ম আসলো তোমরা জানো যে সরলের সময় কি করতে হয় একের অধিক যদি মাইনাস হয় চিহ্নগুলো হয় মাইনাস সংখ্যাগুলো কি করতে হয় যোগ করতে হয় তাহলে দেখো তো এখানে এটার সামনে কি চিহ্ন আছে মনে মনে প্লাস আছে তার মানে এটা কি প্লাস যাতে এটার সামনে কি আছে প্লাস তার মানে এটা প্লাস এটার সামনে কি দেওয়া আছে মাইনাস তার মানে এটা বিয়োগ করতে হবে 27 এর সামনে কি দেওয়া আছে মাইনাস মানে কি করতে হবে বিয়োগ করতে হবে এখন তোমরা লক্ষ্য করো তাহলে লক্ষ্য করো এখানে এটা আর এটা যেহেতু যোগ করব তাহলে 0 0 0 0 তাহলে কি দেব 0 0 0 এখন তোমরা লক্ষ্য করো 8 আর 0 যোগ করলে কত হয় 8 0 0 এখন তোমরা 1 1 0 আছে 0 4 আছে 4 6 আছে 6 এখন চিহ্ন কি দেব মাইনাস তোমরা জানো যে গুণের সময় সরলের সময় কি হয় একের অধিক মাইনাস থাকলে চিহ্নটা হয় মাইনাস সংখ্যাগুলো কি করতে হয় যোগ করতে হয় তাহলে দেখো 7 7 2 2 0 0 0 0 4 আছে 4 4 আছে 4 1 আছে 1 তাহলে কি দাঁড়ালো দেখো 7 7 2 2 0 0 0 0 তাহলে কত হয় 144 আছে এখন দেখো তাহলে এটা থেকে এটা কি করতে হবে অবশ্যই কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কি করব অবশ্যই বিয়োগ করব দেখো 6 4 0 1 0 8 6 4 0 1 0 8 00 minus 1 4 4 00 2 7 তাহলে ক্যালকুলেশন করলে কত হয় দেখো 6 2 6 2 5 7 0 7 7 3 এটা হচ্ছে কি আমাদের অ্যানসার এখন আমরা কি লিখবো অ্যানসারটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কত হলো 6 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ 25 লক্ষ একক দশক শতক হাজার 70,773 এটাই হচ্ছে কি গণকের অ্যানসার তাহলে কি লিখবো অ্যানসারটা দেখো 6 কোটি 25 লক্ষ 70,773 নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্ক তিনটা খুব ভালোভাবেই বুঝছো এর মধ্যেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের বুঝতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর তোমাদের একটা কথা বলি যে ভুল তো মানুষেরই হয় আমারও কিন্তু ভুল ত্রুটি হতে পারে তোমরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে সেই ভুলটা ধরে দেবা আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ